নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ বছর পর ভোটের প্রচারে তিনি যাচ্ছেন সেখানে। আর এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন, এবং রাজধানীর যে প্রচারণা সেটির খবরও জানবো। এই জন্য মিরপুর থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। দুজনকেই আজকের আয়োজনে স্বাগত। আমি যদি রাজশাহীর খবরটা আগে নিয়ে আসতে চাই, আনোয়ার নিশ্চয় শুনতে পাচ্ছেন, কাল অনেক দিন পর, দীর্ঘদিন পর রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। এর আগের দিন নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি এবং তারা কি বলছেন, কি আশা করছেন তারেক জিয়ার কাছ থেকে? রঞ্জন, ভোটের মাঠ উত্তপ্ত, ভোটের মাঠ, ভোটের হাওয়া একেবারে চারিদিকে বিরাজমান। আর দিন যত যাচ্ছে, যত সময় ঘনিয়ে আসছে, তার মানে এই গতি কিন্তু আসলে দিন দিনই বাড়ছে। অর্থাৎ ভোটের হাওয়ায় কিন্তু পুরো দেশময়, সেই কথা যদি বলি। আর আপনি যেটি বলছিলেন, সুনির্দিষ্টভাবে বিএনপির যে নির্বাচনী প্রচারণা, অর্থাৎ নির্বাচনী যে জনসভা, সেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি শুরু করেছেন আর কি। সেই কর্মসূচি অনুযায়ী আগামীকালে তিনি রাজশাহী আসছেন। তো সেই জায়গা থেকে আমি এখন যে অবস্থান করছি, যেখানে সমাবেশটি হবে, সেটি অর্থাৎ রাজশাহী মাদ্রাসা মাঠ, সেখানে আমি আছি। একটু দেখাতে চাই, যদিও সন্ধ্যা নেমে গেছে অনেকটাই, যতটুকু সম্ভব হয় আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাই যে মঞ্চ অর্থাৎ অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। সার্বিকভাবে আমরা দেখেছি অনেকটাই প্রস্তুত হয়েছে। আর এখানকার যে নেতা, যারা নেতৃত্বস্থানীয় আছেন, তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তার মানে খুবই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে। আপনি যেটি বলছিলেন যে প্রায় 2 দশক পরে তিনি রাজশাহীতে আসছেন, মূলত এই যে জনসমাবেশগুলো হচ্ছে বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে অংশগ্রহণ করছে, আসলে সব মিলিয়ে এই 2 দশক বা 2 যুগ পরেই তিনি আসলে মূলত এই নির্বাচনী অবস্থায় কিন্তু এসেছেন। কারণ তো আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দীর্ঘ 17 বছরের বেশি সময় তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে যে এই যে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ, এই 3টি জেলার একদমই সর্বস্তরের নেতাকর্মী এবং জনসাধারণ তারা এখানে এই জনসমাবেশে আসবেন এমন একটি তথ্য আছে। তারা আশা করছেন, এখানকার যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন, তারা আশা করছেন যে একটি বড় সমাগম হবে, একটি ঐতিহাসিক জনসমাবেশ হবে রাজশাহীতে, এমনটা। আর একটু বলি তথ্যের জায়গা থেকে, সেটি হচ্ছে যে রাজশাহী জেলাতে 6টি সংসদীয় আসন আছে। সেই সঙ্গে আমি যদি বলি রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এখানে 13টি সংসদীয় আসন, সব মিলিয়ে রাজশাহী বিভাগে 39টি সংসদীয় আসন। তো এখানে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন, তারা এই জনসমাবেশে আসবেন। এক কথাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই মনোনীত যে প্রার্থী যারা আছেন বিএনপি থেকে, তাদেরকে এক ধরনের পরিচয় করিয়ে দেবেন এমন একটি তথ্য আছেন। আরেকটু যদি বলি কর্মসূচির কথা যদি বলি, তাহলে বলতে হবে যে আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি দুপুর 12:30 নাগাদ তিনি রাজশাহীতে আসবেন, এমনটি যে বিমানযোগে তিনি এসে এখানে নামবেন। তারপরে 1:30-1:45টার মধ্যেই একটি তথ্য আছে যে এই যে সমাবেশ স্থল রাজশাহী মাদ্রাসা মাঠ, এখানে তিনি এসে উপস্থিত হবেন। তারপরে তার বক্তব্য, একই সঙ্গে তার যে আগামীকালের যে কর্মসূচি যদি বলি, তাহলে বলতে হবে যে নওগাঁতে তার নির্ধারিত কর্মসূচি রয়েছে, নির্বাচনী জনসমাবেশ। সেই সঙ্গে সেটি তিনি শেষ করবেন, শেষ করে বগুড়াতে তিনি রাতে জনসমাবেশ করবেন। একই সঙ্গে পরের দিন তিনি বগুড়া, অর্থাৎ তিনি বগুড়া থেকে যে নির্বাচন করছেন, সেই যে তার আসন, সেখানেও তিনি বিভিন্ন পথসভায় সেখানে তিনি জনসংযোগ করবেন এমন একটি তথ্য আছে। তার মানে এক কথায় যদি বলি, তাহলে বলতে হবে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহীতে, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে, তার আশাকে কেন্দ্র করে নিয়ে একেবারে উচ্ছ্বসিত আসলে একরকম মানে বলাই বাহুল্য। রঞ্জন। জি আনোয়ার, ধন্যবাদ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। নাজিম নিশ্চয় শুনতে পাচ্ছেন, আমরা শুনছিলাম রাজশাহী থেকে, এবং আমাদের প্রতিবেদনেও যেটি বলেছি যে মুখর আসলে প্রচারণায় রাজধানীতে, আপনি মিরপুরে যেখানে রয়েছেন সেখানে আসলে চিত্রটা কেমন, এবং আমি দেখতে পাচ্ছি আপনি প্রচারণা একদম মাঝখানে রয়েছেন। একটু শুনে নিতে চাই আপনার কাছ থেকেই। নাজিম নিশ্চয় শুনতে পাচ্ছেন, প্রচারণায় মুখর রাজধানী বলছি, মিরপুরের চিত্রটা কেমন দেখছেন? শুভ্র, আমি যদি একটু জানিয়ে রাখতে চাচ্ছি, মিরপুর 15 অর্থাৎ কাফরুল আর মিরপুর 2টি থানা মিলি কিন্তু আসলে এই ঢাকা 15 আসন সেটির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু যে কাফরুলি কিন্তু আজকে তার নির্বাচনী প্রচারণা চালাবেন, গণসংযোগ করার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি এখন এই মুহূর্তে কাফরুলে অবস্থান করছেন। আসলে এই মুহূর্তে যদি আমি দেখতে পাচ্ছি যে আসলে এই মসজিদ, যে খাদিমুল জামি মসজিদে তিনি নামাজ আদায় করেছেন, এবং সেখানে দলীয় নেতাকর্মী যারা আছেন তাদেরকে নিয়ে পরবর্তী সময় তিনি এখানে একটি
উঠান বৈঠক কিংবা দলীয় মত বিনিময় সভা করবেন এবং তিনি যে দীর্ঘদিন তিনি আসলে জামায়াত ইসলাম যে তারা নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা আসলে বিরাজ করছে এবং তাকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সব মিলিয়ে যদি আমি দেখাতে চাচ্ছি তার জন্য আসলে দীর্ঘদিন পরে এই নেতা এই আসন থেকে আসছেন, সে কারণে আসলে কিন্তু নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কিন্তু আসলে মসজিদের সামনে অবস্থান করছেন, তিনি ভিতরে অবস্থান করছেন। নামাজ আদায় শেষেই কিন্তু তিনি পরবর্তী সময় কিন্তু তার যে কর্মসূচি রয়েছে এটি সেখানে করবেন। তিনি দিনভর কিন্তু প্রচারণা দেখেছেন। এখানে যদি আমি দলীয় কিছু নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে একটু যদি কথা বলার চেষ্টা করি, আসলে আপনারা কেমন দেখছেন এখানকার, আপনারা কাকে বাছিয়ে নেবেন? দাঁড়িপাল্লা আমরা বাছে নেব, আমরা ইনশাআল্লাহ জয় 15 আসনে আমরা দাঁড়িপাল্লা চাইছি। মানে আপনাদের সবচেয়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনারা যে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা কেমন? জি, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আমরা এই প্রত্যাশা নিয়েই আমির জামাতের সাথে এসেছি এখানে গণসংযোগ করতে। ইনশাল্লাহ আমাদের যে আশা আল্লাহ আমাদের পূরণ করে দিবেন ইনশাল্লাহ। শুভ্র, যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বারবার বলছেন যে আসলে এখানে যে নেতাকর্মীরা আছেন তার নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তিনি এই মসজিদে নামাজ আদায় শেষেই কিন্তু তাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু এখান থেকে তিনি কাজ শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। রঞ্জন। একদম পরিষ্কার। নাজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।